গুড আফটারনুন বন্ধুরা, রাম রাম। তো চলে এসেছি আবার একটা ছোট বড় ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ দ্বারকেশ্বর নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট একটা কিউট বাইক। যে বাইকটার প্রতি সাধারণ মধ্যবিত্তদের আকর্ষণ বললেই চলে, ইমোশন বললেই চলে। কারণ এই একটা বাইক যেটা হিরো কোম্পানির তৈরি বার করেছে সাধারণ মধ্যবিত্তদের জন্য, কম টাকায় যাতে অ্যাফোর্ড করতে পারে, কিনতে পারে, সেরকম একটি গাড়ি। বাট এই গাড়িটা দেখে যে রূপে পাগল হয়ে যে গাড়িটা কিনে নেবে, সেই কিন্তু বোকা হয়ে যাবে। কারণ এই গাড়িটা দেখতে যত না সুন্দর, ততই এর এফআই কোয়ালিটি খুবই খারাপ। এতটাই এফআই কোয়ালিটি খারাপ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি নিজে নিয়েছি, নিজে পুরো সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। গাড়িটার মধ্যে কি কি প্রবলেম রয়েছে। এক প্রবলেম রয়েছে, গাড়ি জলদি স্টার্ট নেবে না, তাড়াতাড়ি স্টার্ট নেবে না। কোথাও যে যাবেন সে তাড়াতাড়ি স্টার্ট নেবে না। 2 নম্বর প্রবলেম, রোদে যদি তোমার গাড়িটা থাকে তাহলেও স্টার্ট নেবে না, মোটেই স্টার্ট নেবে না যতক্ষণ না ট্যাঙ্কিটা ঠান্ডা করা হচ্ছে। 3 নম্বর প্রবলেম, যেতে যেতে বন্ধ হয়ে যাবে, যেতে যেতে হেঁচকাবে, হেঁচকি চলবে। 4 নম্বর প্রবলেম, যেতে যেতে তুমি যদি কোনো কারণে তোমার ক্লাচ ধরতে হয়, তুমি যদি ক্লাচটা ধরে ফেলো, গাড়ি ইঞ্জিন স্টার্ট ছেড়ে দেবে। তারপর গোড়ালে তো স্টার্ট নেবেই না। এফআইয়ের এত কিছু প্রবলেম এই গাড়িটার মধ্যে রয়েছে। হিরোর আর যেসব গাড়িগুলো রয়েছে, গ্ল্যামার বলো, সুপার স্প্লেন্ডার বলো, আর সব গাড়িগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু এত কিছু প্রবলেম নেই। প্রবলেম রয়েছে শুধুমাত্র এই হিরো এইচএফ ডিলাক্স এই মডেলের যে গাড়িটা রয়েছে। হিরো কোম্পানি গাড়িটা কিন্তু খুব ভালো বার করেছে, কিন্তু হিরো কোম্পানি এই গাড়ির ইঞ্জিন বাদে যে এফআই জিনিসটা দিয়েছে না, BS4 যে গাড়িটা ছিল সেই গাড়ির কিন্তু এত কিছু প্রবলেম থাকেনি। কিন্তু BS6 মডেলের গাড়ির কিন্তু যত সমস্যা রয়েছে, এই মডেলে ইঞ্জিন ফিঞ্জিন সবই ঠিক আছে, বাট যে এফআইটা দিয়েছে খুব কমা দামি এফআই দিয়েছে, যার কারণে সাধারণ মানুষ গাড়িটা নেওয়ার পর ভোগান্তি ভুগতে হচ্ছে। তার মধ্যে আমি একজন ভুগছি। 2023 সালে গাড়িটা নিয়েছিলাম। এই মডেলে যতজন গাড়ি নিয়েছে ততজনই কিন্তু ভুগছে। তাই যেসব দাদা ভাইয়েরা ভাবছো হিরোর কোম্পানির খুব কম দামের একটি গাড়ি, ভালো গাড়ি হিরো এইচএফ ডিলাক্স নেবে ভাবছো, সাবধান হয়ে যাও। কারণ এই গাড়িটা নেওয়ার পর কিন্তু প্রায় মানুষকে ভুগতে হচ্ছে। তাই বলবো আপনাদেরকে যাতে ভুগতে না হয়, তার জন্য এই ভিডিওটা করা, তার জন্য সাবধান করে দেওয়া। কারণ হিরোর আর যেসব বাইকগুলো রয়েছে সেই সব বাইকের এফআইয়ের এত কিছু প্রবলেম নেই, কিন্তু শুধুমাত্র প্রবলেম হিরো এই এইচএফ ডিলাক্সে। তাই বাইক কেনার আগে 10 বার ভাবুন, 10 বার ভেবে গাড়ি নেবেন। কারণ এই প্রবলেমগুলো কেন বলতে পারলাম, কারণ গাড়িটা ব্যবহার করি বলে বলতে পারলাম। তাই সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে জানাতে চাইলাম যে গাড়িটা নেওয়ার আগে 10 বার কেন ভাবতে বলছি, যাতে এই প্রবলেম আমি ফেস করেছি আপনাদেরকে যাতে ফেস করতে না হয়, তার জন্য এই ভিডিওটা করা, সচেতনমূলক ভিডিওটা এর জন্যই করা। হিরো কোম্পানি কীভাবে বাইকটা বানিয়েছে জানি না, সাধারণ মানুষের জন্য বাইকটা বানিয়েছে ঠিক আছে, বাট যে টাকাটা নিচ্ছে বাইকটার জন্য প্রায় 80 থেকে 90 হাজার টাকা। এই 80 থেকে 90 হাজার টাকাটা খুব বড় একটা অ্যামাউন্ট সাধারণ পরিবারের জন্য, সাধারণ মানুষের জন্য। তো হিরো কোম্পানি এটুকু বুঝতে পারছে না যে গাড়িটা যেটা 80-90 হাজার টাকা নিচ্ছে, সেই গাড়িটার সেই যে টাকাটার পরিবর্তে যে ভ্যালু ফর মানিটা দিচ্ছে, যে প্রোডাক্টটা দিচ্ছে, সেই প্রোডাক্টটা ভালো দিচ্ছে কিনা সেটা চেক করছে না। এমনকি এই বাইকটা নেওয়ার পর আমি যখন শোরুমে যাই, শোরুমে যাওয়ার পর শোরুমের লোকেরা কি বলে, হিরো কোম্পানির যত বাইক আছে, এই মডেলে যত বাইক আছে সব মডেলেরই এত কিছু প্রবলেম রয়েছে। তাহলে হিরো কোম্পানি পয়সাটা যা নিচ্ছে ঠিক আছে, তা পয়সাটা নিয়ে ভালো জিনিসটা তো দেওয়া দরকার। হ্যাঁ, শুধুমাত্র বাইকের রূপ আছে, সবই আছে, কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে না। আমার যদি গাড়ি নিয়ে কোনো কাজই না তাড়াতাড়ি হলো, তাহলে এই গাড়িটা নেওয়ার প্রবলেম কী আছে, আমি অন্য কোম্পানির বাইক নেবো। তাই যতজনকে বলা, ভিডিওর মাধ্যমে প্রায় মানুষকে সচেতন করা যে হিরো এইচএফ ডিলাক্স গাড়ি নেওয়ার আগে 10 বার ভাবুন। কারণ এই গাড়িটার মধ্যে অনেক কিছু প্রবলেম রয়েছে। কিছুদিন হয়তো ভালো চলবে, তারপর থেকে প্রবলেম শুরু হবে। আমাকে এতটা প্রবলেম ফেস করতে হয়েছে যে রোদে আস্তে আস্তে ট্যাঙ্কিটা গরম হয়ে গেছে,
যার কারণে গাড়িটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ তার ট্যাঙ্কির উপর জল ঢেলে ঢেলে তারপর গাড়িটা যখন ঠান্ডা হয় তখন গাড়িটা টান নেয়। এত কিছু প্রবলেম ভোগ করতে হয়েছে। শেষ পর্যন্ত কী করলাম, আমি এই এফআই খুলে দিয়ে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কার্বোটার সিস্টেম করে দিয়েছি। তো কী করব, তাছাড়া উপায় নেই। গাড়িটা তো আর কিনে বিচে দিতেও তো পারছি না, কারণ নতুন গাড়ি এত কিছু প্রবলেম আছে। তাহলে কিনেও তো বিচে দিতে পারছি না। তাও 5,000 টাকা খরচা করে এফআই থেকে কার্বোটার সিস্টেম করেছি। এখন মোটামুটি টপ করে স্টার্ট করে বেরোতে অন্তত পারি, কোনো রকম প্রবলেম সেরকম হয় না। তাই ভিডিওটা করা সচেতনমূলকভাবে প্রত্যেকটা মানুষকে হিরো এইচ ডিলাক্স বাইক নেবার আগে 10 বার ভাববেন। কারণ এটা নেওয়া হয়ে গেলে আপনার টাকাটা কিন্তু কোম্পানি আর ব্যাক করবে না, আপনার মালটাও কিন্তু ফেরত নেবে না, আপনার প্রবলেম কিন্তু শুনবে না কোম্পানি। তো চলো ভিডিওটা শেষ করলাম এখানেই। টাটা বাই বাই। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।